এসএসসি ইনসাইট চ্যানেলে সকলকে স্বাগত। আজকে এই ক্লাসে আমরা স্পট দ্য এরর নিয়ে আলোচনা করব। ওকে, চলো আর কথা না বাড়িয়ে সরাসরি ক্লাস শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, neither the student nor the teacher were ready for the sudden fire drill, leading to a moment of confusion before everyone evacuated বা evacuated। দেখো, আমরা সকলেই জানি কি বর্তমানে সেকশনাল টাইম হয়ে গেছে, তাই প্রশ্ন কত তাড়াতাড়ি আমরা আনসার করতে পারবো সেটাই আমাদের প্রথম এবং প্রাধান্য এবং সব থেকে গুরুত্ব দেওয়ার একটি বিষয়। তাই আমরা দেখো, আমাদেরকে মনে রাখতে হবে যখন নিদার নর থাকবে তখন নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্ব। তাহলে দেখো, নিদার নট এখানে কি রয়েছে, দা টিচার। তাহলে দা টিচার থেকে আমাদের সিঙ্গুলার সাবজেক্ট দা টিচার। যখন সাবজেক্ট সিঙ্গুলার হয় তখন আমাদের ভার্বও কি হবে, সিঙ্গুলার। কিন্তু ওয়ারটা কি আমাদের প্লুরাল ভার্ব, তো এরর কোথায়, অপশন নাম্বার। তাহলে এখানে কি হওয়ার কথা, কারেক্ট ওয়াজ। এবার চলো মানেটা বুঝে নিতে বলছি। নিদার দ্য স্টুডেন্টস নর দ্য টিচার, না ছাত্রছাত্রী কিংবা শিক্ষক ওয়াজ রেডি ফর দ্য সাডেন ফায়ার ড্রিল, কেউই হঠাৎ হয়ে যাওয়া অগ্নি নির্বাপন মানে এই যে সাডেন যে ফায়ার ড্রিল, এই ফায়ার ড্রিলের জন্য প্রস্তুত ছিল না। লিডিং টু আ মোমেন্ট অফ কনফিউশন, যেটা কি হয়েছিল কিছুক্ষণের জন্য একটা বিভ্রান্তি সৃষ্টি করেছিল। দেন বিফোর এভরিওয়ান এভাকুয়েটেড, যেটা পরবর্তীতে সবাই কি হয়, নিরাপদে পেরিয়ে যায়। তাহলে এই হচ্ছে কোশ্চেনের মানে, নিদার দ্য স্টুডেন্টস নট দ্য টিচার, মানে স্টুডেন্টরাও রেডি হতে পারেনি, টিচাররাও রেডি হতে পারে। তাহলে কেউই যখন রেডি হতে পারেনি তাহলে কি সাবজেক্ট হিসেবে কি থাকছে, সিঙ্গুলার ইউনিট থাকছে। এবং আমরা কি জানি, ইডার অর ইডার নট অনলি বাট অলসো থাকলে নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী কি হয়, ভার্ব হয়। তাহলে দ্য টিচার সিঙ্গুলার সাবজেক্ট, তো ভার্ব কি হবে, সিঙ্গুলার। চলো সেটা লিখে দিই, নোট করবে। ইডার নট ইডার অর অনলি বাট অলসো, এই কনজাংশন পেয়ার গুলো যদি থাকে তাহলে কি হবে, তাহলে ভার্ব হবে নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব। নোট করে নেক্সট, the profound implication of the profound implications of the burgeoning quantum theories, a field still largely inscrutable to the uninitiated, remains a contentious subject amongst the most eminent physicists engaging in spirited academic discourse। তাহলে কি বলা হচ্ছে, দ্য প্রোফাউন্ড ইমপ্লিকেশনস, এখানটায় মনে রাখতে হবে দ্য প্রোফাউন্ড ইমপ্লিকেশনস অফ দ্য বার্জনিং কোয়ান্টাম থিওরিজ, এই যে দ্রুত বিকাশমান, দ্য প্রোফাউন্ড ইমপ্লিকেশনটা কি, এটা মানে হচ্ছে দ্রুত বিকাশমান। আমাদেরকে মনে রাখতে হবে এই যে অফের পরে এই যে যেটা থাকে, দ্য বার্জনিং কোয়ান্টাম থিওরিজ, এটা কিন্তু আমাদের এই ইমপ্লিকেশনটা মেন সাবজেক্ট কিন্তু আমাদের হচ্ছে দ্য প্রোফাউন্ড ইমপ্লিকেশন। A field still largely inscrutable to the
টু দ্য আনইনিশিয়েটেড। মানে এই যে আ ফিল্ড স্টিল লার্জলি ইনস্ক্রুটেবল টু দ্য আনইনিশিয়েটেড, এইটা কিন্তু কি করছে, এই যে বার্জনিং কোয়ান্টাম থিওরি সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে। তাহলে এখনো পর্যন্ত আমাদের সাবজেক্ট কি, এখনো পর্যন্ত আমাদের সাবজেক্ট হচ্ছে সাবজেক্ট দ্য প্রোফাউন্ড ইমপ্লিকেশন। আর দ্য প্রোফাউন্ড ইমপ্লিকেশন, এই যে দ্য প্রোফাউন্ড ইমপ্লিকেশনটা কি, প্লুরাল সাবজেক্ট। তাহলে সাবজেক্ট যখন প্লুরাল হবে, তাহলে ভার্ব কি হওয়ার কথা, আমাদের ভার্ব দ্য প্রোফাউন্ড ইমপ্লিকেশন, দ্য প্রোফাউন্ড ইমপ্লিকেশনস। তাহলে কি প্রোফাউন্ড ইমপ্লিকেশন, এই যে ইমপ্লিকেশন, এই যে ভার্বটা কি, সাবজেক্ট কি প্লুরাল সাবজেক্ট। সাবজেক্ট যখন প্লুরাল হবে তাহলে ভার্বটা কি সাবজেক্ট অনুযায়ী হয়। এখানটায় সাবজেক্ট তো দা প্রোফাউন্ড ইমপ্লিকেশন, তাহলে ভার্বটা কি হওয়ার কথা, প্লুরাল হওয়ার কথা, কিন্তু ভার্ব কি রয়েছে সিঙ্গুলার। এরর কোথায়, দুই। তাহলে এটা কারেক্ট কি হতো, রিমেইন। দেখো মানেটা দেখো, দা প্রোফাউন্ড ইমপ্লিকেশনস, এই যে দ্রুত বিকাশমান যে একটা কোয়ান্টাম তত্ত্বগুলো, দ্য বার্জনিং কোয়ান্টাম থিওরিজ, এই যে বার্জনিং কোয়ান্টাম থিওরিজ, এটা কি হচ্ছে, এ ফিল্ড স্টিল লার্জলি ইনস্ক্রুটেবল টু দ্য uninitiated, remains the contentious subject among the most physicists engaging in spirited academic discourse। অর্থাৎ বলছে যে যে দ্রুত বিকাশমান কোয়ান্টাম যে তত্ত্বগুলো, সেটা গভীর যা প্রভাব, যা সাধারণ মানুষের কাছে কি অনেকের কাছে এখনো দুর্বোধ্য রয়েছে, এবং এটা পদার্থবিদদের মধ্যেও অনেকের কাছে একটা বিতর্কের বিষয় হয়ে রয়েছে। আসল কথা হচ্ছে আমাদের এরর খুঁজতে হবে। এরর আমরা পেয়ে গেলাম, এই যে প্রোফাউন্ড ইমপ্লিকেশনটা কি আমাদের সাবজেক্ট যখন প্লুরাল, সব ভার্বটা কি হবে প্লুরাল। আর এই সমস্ত গুলো কি এক্সট্রা তথ্য। দ্য মিরিয়াড চ্যালেঞ্জেস কনফ্রন্টিং মডার্ন আরবান প্ল্যানার্স। তাহলে এই যে আধুনিক পরিকল্পনাবিদদের সামনে থাকা অসংখ্য চ্যালেঞ্জ, এই যে মিরিয়াড বলতে, যে মিরিয়াড হচ্ছে অসংখ্য, আর চ্যালেঞ্জেস মানে একাধিক চ্যালেঞ্জেস কাদের সামনে আছে, এখানে আমাদের কি কনফ্রন্টিং মডার্ন আরবান প্ল্যানার্স, যেটা মুখোমুখি হচ্ছে কারা, আধুনিক পরিকল্পনাবিদরা। কিসের মুখোমুখি হচ্ছে, এখানে সাবজেক্টটা কি, এই যে দ্য মিরিয়াড চ্যালেঞ্জেস, অসংখ্য চ্যালেঞ্জ, ranging from sustainable infrastructure to social equity often demands। এবার প্ল্যানার্সরা, এবার একটা এখানে কেমন, কিসের মুখোমুখি হচ্ছে, চ্যালেঞ্জেস এগুলো কেমন চ্যালেঞ্জেস, একটা উদাহরণ দেওয়া হচ্ছে, রেঞ্জিং ফ্রম সাস্টেনেবল ইনফ্রাস্ট্রাকচার টু সোশ্যাল ইকুইটি, টেকসই অবকাঠামো থেকে সামাজিক সমতা পর্যন্ত। এটা কি এক্সট্রা তথ্য দিচ্ছে আমাদের। তাহলে আমাদের সাবজেক্ট কোনটা, দ্য মিডিয়ার চ্যালেঞ্জেস, এই যে এটাই কি করছে, অফেন ডিমান্ডস, প্রায় কি করছে, প্রায় দাবি তুলছে কিসের জন্য, ইন্টার ডিসিপ্লিনারি অ্যাপ্রচ, মানে একটা আন্ত বিষয়ক পদ্ধতির মাধ্যমে, মানে একটা ইন্টার ডিসিপ্লিনারির মাধ্যমে ডিমান্ডসটাকে ঠিক করা। এবার মিডিয়ার চ্যালেঞ্জেসটা কি, দেখো এবার মিডিয়ার চ্যালেঞ্জেস, এটা কি আমাদের প্লুরাল সাবজেক্ট। সাবজেক্ট যখন প্লুরাল হবে, ভার্ব কি হবে প্লুরাল, ভার্ব কি রয়েছে সিঙ্গুলার, তো এরর কি হবে, ডিমান্ড। এই যে কনফ্রন্টিং মডার্ন আরবান প্ল্যানার্স, রেঞ্জিং, এগুলো কি, এই সমস্ত কিছু হচ্ছে এক্সট্রা। দ্য ম্যানেজার অ্যালং উইথ হার এন্টায়ার টিম, দ্য ম্যানেজার অ্যালং উইথ হার এন্টায়ার টিম এক্সপেক্ট দ্যাট, ম্যানেজার এবং তার পুরো টিম এক্সপেক্ট করেছে যে, দেখো আমরা আর কিছু কতদূর যাবোই না, পড়াই লাগবে, আমরা জানি, চলো যে আমরা কি জানি এখানে একটু বলি, as well as along with, together with, in addition to, কি হয়, ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভাগ হয়।
ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব। তাহলে এখানে ফার্স্ট সাবজেক্ট কে দ্য ম্যানেজার, দ্য ম্যানেজার কি সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে কি ভার্বটাও কি সিঙ্গুলার, একদম ঠিক কারেক্ট আছে, সিঙ্গুলারই আছে। এক্সপেক্ট দ্যাট দ্য প্রজেক্ট, চলো দেখি, দ্যাট দ্য প্রজেক্ট উইল বি কমপ্লিটেড বিফোর দ্য ডেডলাইন এন্ড দে শ্যাল সাবমিট। এখানে আমি দে শ্যাল সাবমিট, এখানে আমি দুটো অ্যাসপেক্ট দেখাবো। নাম্বার ওয়ান, শ্যাল। একটা পয়েন্ট মনে রাখতে হবে, যখন আমাদের সেন্টেন্সে মোডাল ভার্ব থাকে, বললাম মোডাল ভার্ব, শ্যাল, উইল, ক্যান, কুড, এটসেট্রা, আরো আছে। এই যে যখন আমরা এগুলো দেখবো সেন্টেন্সে মোডাল থাকবে, তখন মোডালে পরে সবসময় কি ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে দেখো এখানে শ্যালের সাথে কি যোগ হয়েছে, শ্যালের পরে ভার্ব সাবমিটের সাথে যোগ করা হয়েছে এস। তাহলে কি এরর, এখানে পার্ট 3 এরর তো পেয়ে গেলাম। আরো একটা পয়েন্ট তোমাদের মনে হতে পারে, সেটাও ক্লিয়ার করে দিই, যে আমরা সাধারণত কি জানি আই আর উইর পরে শ্যাল হয়, কিন্তু যখন সেটা একটা আমাদের একটা দৃঢ়তার ক্ষেত্রে বোঝায়, মানে সেটা করতে হবে এরকম একটা বাধ্যবাধকতা বোঝায়, তখন কিন্তু ঠিক বিষয়টা উল্টো হয়ে যায়। তখন আমাদের আই আর উইর পরে কি হয়, সেই ক্ষেত্রে আই আর উইর পরে সেই ক্ষেত্রে কি হয়ে যায়, উইল হয়ে যায়, আর বাকি ক্ষেত্রে শ্যাল হয়ে যায়, মানে বিষয়টা ঠিক উল্টো হয়ে যায়। এবার এই জায়গাটায় কেন শ্যাল হলো, চলো বিষয়টা বুঝে নাও। এইবার ম্যানেজার এবং তার এই যে এন্টায়ার টিম আশা করেছে, এক্সপেক্ট দ্যাট দ্য প্রজেক্ট উইল বি কমপ্লিট, প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাবে বিফোর দ্য ডেডলাইন, মানে ডেডলাইনের আগেই কমপ্লিট হবে। দে শ্যাল সাবমিট দ্য ফাইনাল রিপোর্ট অন ফ্রাইডে, এবং তারা চূড়ান্ত যে রিপোর্ট এটা শুক্রবারে জমা করবে, জমা করতেই হবে এরকম একটা বিষয়। ওকে, সো কি হলো, সো এই যে আদার্স সাবজেক্ট বলতে দে পরে শ্যাল হয়েছে। চলো, the committee's objectives include increasing membership, improving communication. কমিটির যে উদ্দেশ্য, তার মধ্যে কি কি রয়েছে, ইনক্রিজিং মেম্বারশিপ, মেম্বারশিপ বাড়ানো, ইমপ্রুভিং কমিউনিকেশন চ্যানেলস, কমিউনিকেশন চ্যানেলকে ইমপ্রুভ করা, অ্যান্ড টু ফস্টার আ সেন্স অফ কমিউনিটি, এবং সদস্যদের মধ্যে কি করা, একটা ঐক্যবোধ গড়ে তোলা। এই যে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, অ্যান্ড হচ্ছে অ্যাকর্ডিং টু রুলস অফ প্যারালেলিজম, প্যারালেলিজমের রুলস অনুযায়ী অ্যান্ড এর আগে যা থাকবে অ্যান্ড এর পরেও তাই থাকবে। দেখো তাহলে অ্যান্ড এর আগে কি রয়েছে, ইমপ্রুভিং, ইনক্রিজিং, কি রয়েছে তাহলে এগুলো, জিরান্ড। তাহলে পরেও কি হওয়া উচিত, রুলস অনুযায়ী জিরান্ড হওয়া, কিন্তু এখানে কি রয়েছে দেখো, কিন্তু এখানে রয়েছে টু ফস্টার ইনফিনিটিভ। তো এরর কোথায়, নাম্বার 3। তো এখানে কারেক্টটা কি হতো, ফস্টারিং। চলো নেক্সট, দ্য ইউনিক চ্যালেঞ্জেস অফ দ্য প্রজেক্ট। এই যে একটা প্রজেক্টের সেটা চ্যালেঞ্জ কি, ইউনিক চ্যালেঞ্জেস, ইউনিক চ্যালেঞ্জেস মানে অনেকগুলো ইউনিক ইউনিক চ্যালেঞ্জেস রয়েছে, সেগুলো কি চ্যালেঞ্জেস গুলো, ইনক্লুডিং ইটস রিমোট লোকেশন, একটা হচ্ছে লোকেশনটা রিমোট, অ্যান্ড অ্যান্ড দি আনপ্রেডিক্টেবল ওয়েদার প্যাটার্নস, মানে যেখানে প্রজেক্ট হবে সেখানে ওয়েদার প্যাটার্নস থেকে আনপ্রেডিক্টেবল, প্রেডিক্ট করা যায় না, মেক্স ইটস সাকসেসফুল কমপ্লিমেন্টেশন আর টেস্টামেন্ট টু দ্য টিমস রিসাইলেন্সি বা রেজিলিয়েন্স। এটা রিসাইলেন্সিও বলা হয়, রেজিলিয়েন্সও বলা হয়। প্রকল্প এই যে দূরবর্তী অবস্থান অনিশ্চিত হওয়া, এর এর সকল সমাপ্তিকে কি করছে, একটা রিসাইলেন্সি বা রেজিলিয়েন্সি করে তুলছে। তাহলে চ্যালেঞ্জেস কিন্তু একটা নয়, তাই ইউনিক চ্যালেঞ্জেস, চ্যালেঞ্জেস কিন্তু অনেকগুলো, বেশ দেখো প্লুরাল সাবজেক্ট। তাহলে এইবার দেখো দ্য ইউনিক চ্যালেঞ্জেস অফ দ্য প্রজেক্ট, প্রজেক্টের ইউনিক চ্যালেঞ্জেস, সাবজেক্ট কিন্তু ইউনিক চ্যালেঞ্জ নিয়ে আমাদের কথাবার্তা।
ভাবনা চিন্তা কিন্তু আমার প্রজেক্ট নিয়ে নয়, ইউনিক চ্যালেঞ্জ গুলো নিয়ে। তাহলে ইনক্লুডিং ইটস রিমোট লোকেশন, এবার এগুলো কি এক্সট্রা তথ্য দিচ্ছে। তাহলে এইবার আমাদের ভার্ব কোনটা, ইউনিক চ্যালেঞ্জ অনুযায়ী আমাদের ভার্ব হবে। তাহলে চ্যালেঞ্জ যখন প্লুরাল, তাহলে ভার্ব আমাদের কি হওয়ার কথা, প্লুরাল। আমরা জানি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। আরেকটা মনে রাখতে হবে, সাবজেক্ট সিঙ্গুলার তো ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল তো ভার্ব প্লুরাল। দ্য ভেনারেবল ইনস্টিটিউশনস, ভেনারেবল মিন্স ঐতিহ্যবাহী, ঐতিহ্যবাহী। ভেনারেবল মিন্স হচ্ছে একটা ওয়ার্ডে ভোকাবের জন্য জেনে রাখো, ভেনারেবল মিন্স হচ্ছে ঐতিহ্যবাহী। ইনস্টিটিউশন এইমস টু বোথ প্রিজার্ভ, ভেনারেবল ইনস্টিটিউশন কি করছে, লক্ষ্য তাদের কি, বোথ দুটো লক্ষ্য তাদের, একটা হচ্ছে প্রিজার্ভ অ্যানশিয়েন্ট টেক্সট এবং প্রমোটিং ক্রিটিক্যাল স্কলারশিপ, এবং ক্রিটিক্যাল স্কলারশিপকে প্রমোট করে। এবার একটা বিষয় দেখো, একটু আগে আমরা বললাম অ্যান্ড দের দুটো সাইডে কি থাকে, রুলস অফ প্যারালেলিজম অনুযায়ী সমান থাকে। তাহলে দেখো এই যে টু, টু প্রিজার্ভ ইনফিনিটিভ রয়েছে, টু প্লাস ভি ওয়ান, এটা কি আমাদের ইনফিনিটিভ। তাহলে কি এটাতেও ইনফিনিটিভ থাকার কথা এই পাশেও, কিন্তু এখানে কি রয়েছে, জিরাট রয়েছে, প্রমোটিভ। তো এটা এবার কারেক্ট কি হবে, টু প্রমোট। The profound impact of digital technology on societal norms. The profound impact, গভীর প্রভাব, দ্য প্রোফাউন্ড ইম্প্যাক্ট মানে কি, গভীর প্রভাব কিসের ওপর, ডিজিটাল টেকনোলজি অন সোসাইটাল নর্মস, সামাজিক রীতিনীতি ও মূল্যবোধের ওপর যে ডিজিটাল প্রযুক্তির গভীর প্রভাব, আ ফেনোমেনন ইউনিভার্সালি অ্যাকনোলেজড বাই সোশিওলজিস্ট। এটা কি হয়েছে, একটা ফেনোমেনন ইউনিভার্সালি অ্যাকনোলেজড বাই সোশিওলজিস্ট। এই যে এই যে একটা গভীর প্রভাব, সেটা হচ্ছে কি একটা সোশিওলজিস্টের কাছে একটা ফেনোমেনন ব্যাপার। কিন্তু আমাদের ভাবতে কোনটা, ডিজিটাল টেকনোলজি না ডিজিটাল টেকনোলজির যে প্রভাব, গভীর প্রভাব, এটা কি সিঙ্গুলার সাবজেক্ট, কারণ গভীর প্রভাবটাই কি আমাদের সাবজেক্ট সিঙ্গুলার। তাহলে সাবজেক্ট যখন সিঙ্গুলার, আর ইনক্রিজিংলি বিকামিং টপিক, কোনটা টপিক হয়ে উঠেছে আমাদের, প্রোফাউন্ড ইম্প্যাক্ট, গভীর যে প্রভাব সেটা। তাহলে এখানে কি হবে, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার। She was confident that, সে কনফিডেন্ট ছিল যে হার প্ল্যান উড সাকসিড, সে কনফিডেন্ট ছিল মানে আত্মবিশ্বাসী ছিল যে হার প্ল্যান উড সাকসিড, তার পরিকল্পনা সফল হবে। ফর ইট ওয়াজ নট অনলি ইনোভেটিভ, কারণ এটা শুধু নতুন কারণ ইট ওয়াজ নট অনলি ইনোভেটিভ, এটা শুধুমাত্র যে নতুন ধারণা বা ইনোভেটিভই ছিল তা নয়, ইনোভেটিভ মানে নতুন ধারণা সম্পন্ন, বাট অলসো ইট ওয়াজ থরলি টেস্টেড বাই অ্যান ইন্ডিপেন্ডেন্ট ম্যান। কারণ এছাড়া এটা কি হয়েছে, থরলি টেস্টেড করা হয়েছে একটা ইন্ডিপেন্ডেন্ট টিমের দ্বারা, মানে একটা স্বাধীন দল দ্বারা পরীক্ষিত হয়েছিল, টেস্টেড ছিল। কিন্তু আমরা জানি যখন সেন্টেন্সে এই যে নট অনলি এবং বাট অলসো, এই পেয়ার অফ অ্যাডজেক্টিভ সরি কনজাংশন যখন ইউজ করা হয়, তখন কি হয়, নট অনলি পরেও কি হয়, অ্যাডজেক্টিভ হয়, আবার বাট অলসোর পরেও কি হয়, অ্যাডজেক্টিভ হয়। কিন্তু এখানে কি রয়েছে, ইট ওয়াজ ভার্ব, সো কারেক্টটা কি হতো, ইট ওয়াজটা বাদ দিলেই correct। What the ancient philosophers believed about the nature of reality. Ancient philosophers বিশ্বাস করে about the nature of reality and the purpose of human existence. নেচার মানে নেচার অফ রিয়ালিটি সম্পর্কে এবং হিউম্যান এক্সিস্টেন্স এর উদ্দেশ্য সম্পর্কে। রিমেন আ সাবজেক্ট অফ ইন্টেন্স ডিবেট, কি হয়েছে, একটা তীব্র বিতর্কের বিষয় এমন দ্য কন্টেম্পোরারি থিঙ্কার্স, সমসাময়িক যে চিন্তাবিদদের।
এই যে হোয়াট দ্য অ্যানশিয়েন্ট ফিলোসফার বিলিভড, এই যে এত কিছু, এটা একটা প্লুরাল মনে হলেও এটা কিন্তু একটা কি দিচ্ছে, একটা সিঙ্গেল আইডিয়া দিচ্ছে। তাই কি হচ্ছে, একটা যেহেতু সিঙ্গেল আইডিয়া, সিঙ্গেল আইডিয়া দিচ্ছে, তাহলে ভার্ব কি হবে? ভার্বও সিঙ্গুলার হবে। মানে ভার্ব যখন সিঙ্গুলার হবে তাহলে এখানে কি রয়েছে, প্লুরাল ভার্ব। অপশন নাম্বার 3 কারেক্ট কি হবে? কারেক্ট হচ্ছে রিমেইনস। চলো নেক্সট। দ্য ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ আনরিজলভড কেসেস। আনরিজলভ বলতে মানে যেগুলো সমাধান না হওয়া, অমীমাংসিত হওয়া যে মামলা, সংখ্যা বৃদ্ধি, অ্যান্ড দ্য ল্যাক অফ ক্লিয়ার গাইডলাইন্স ফ্রম দ্য অথরিটিজ। মানে এই যে একটা কর্তৃপক্ষ বা অথরিটি থেকে একটা উম, নির্দেশিকার যে স্পষ্ট নির্দেশিকার যে অভাব, সেটা কি হচ্ছে। এখানে দেখো আমাদের দুটো পয়েন্ট, একটা হচ্ছে অমীমাংসিত কেসের সংখ্যা বৃদ্ধি, ইনক্রিজ অফ দ্য নাম্বার, এবং অ্যান্ড ল্যাক অফ ক্লিয়ার গাইডলাইন্স মানে স্পষ্ট নির্দেশিকার অভাব, হ্যাজ কন্ট্রিবিউটেড সিগনিফিকেন্টলি। দেখো এখানে কি বলছে, হ্যাজ, আমাদের দুটো সাবজেক্ট অ্যান্ড দিয়ে, যখন আমাদের অ্যান্ড দিয়ে দুটি আলাদা আলাদা সাবজেক্ট যোগ হয়, মানে এক কথা পৃথক সাবজেক্ট যোগ হবে, তখন ভার্ব প্লুরাল হয়। ওকে, দ্যাটস ওয়াই, এই জন্য এখানে কি ভার্ব কি রয়েছে, সিঙ্গুলার। তো এটা নাম্বার 3 কারেক্ট কি হতো, হ্যাভ কন্ট্রিবিউটেড। দ্য লিস্ট অফ রিকমেন্ডেড ক্যান্ডিডেটস, প্রস্তাবিত ক্যান্ডিডেটসদের তালিকা ফর ভেরিয়াস রিজিওনাল পোস্ট, বিভিন্ন আঞ্চলিক পোস্টের জন্য, ওয়ার প্রিপেয়ার্ড, তৈরিটা কি করা হয়েছে, তালিকা, একটা তালিকা তৈরি করেছে। আমি যখন একটা, ধরো এই একটা আমার একটা লিস্ট, 1 2 3 4, এভাবে আমি যখন নামগুলো বানাই, লিস্ট আমার কটা থাকে, একটাই থাকে না? তাহলে এটা কি আমার সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে আমার কি ভার্ব কি হবে, সিঙ্গুলার, হুইচ ওয়াজ প্রিপেয়ার্ড। দ্য প্রিন্সিপাল এমফাসাইজড করেছে কি, ইট ওয়াজ নট অনলি a lack of funding for extracurricular activities. Sorry. The principal emphasized that it was not only a lack of funding for extracurricular activities that uh, sorry, these heartened students, but the inconsistent support from parents and faculty. কিন্তু এই যে তা কি বলছে, the inconsistent support, এই যে ইনকনসিস্টেন্ট যে সাপোর্ট, কাদের কাছ থেকে, প্যারেন্টস এবং ফ্যাকাল্টির থেকে, হুইচ ডিসপাইট বিং এ ক্রুশিয়াল ফর সাকসেস, যেটা কি হয়েছে, এটা ডিসপাইট বিং এ ক্রুশিয়াল ফর সাকসেস, মানে একটা তোমার বলতে পারো যে ক্রুশিয়াল মানে গুরুত্বপূর্ণ ফর সাকসেস, কন্ট্রিবিউট টু আ ডিক্লাইন ইন ওভারঅল পার্টিসিপেন্ট রেট, কন্ট্রিবিউট। তাহলে দেখো এখানে দা ইনকনসিস্টেন্ট সাপোর্টের কথা বলা হচ্ছে, এই ইনকনসিস্টেন্ট সাপোর্টটাই কিন্তু কন্ট্রিবিউট করছে। তাহলে ইনকনসিস্টেন্ট সাপোর্টটা কি সিঙ্গুলার না? সাপোর্টটা যখন সিঙ্গুলার, তাহলে আমাদের ভার্বটাও কি হওয়ার কথা, সিঙ্গুলার হওয়ার কথা। কারণ এই ফর্মের পরে যেগুলো থাকে আমাদের জানি কি, ওইটা অবজেক্টিভ টেস্ট। তাহলে এখানে এরর কোথায়, এটা কারেক্ট কি, কন্ট্রিবিউটস। মনে রাখবে, সাবজেক্ট প্লাস
রাখবে সাবজেক্ট প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট প্লাস ভার্ব, এইরকম স্ট্রাকচার থাকলে ভার্ব হবে সাবজেক্ট অনুযায়ী, আর প্রিপোজিশনের পরে যেটা থাকে সেটাকে আমরা বলবো, কি বলবো, অবজেক্টিভ কেস। কি বলবো আমরা? আর এই অবজেক্টিভ কেসের সাথে ভার্বের সম্পর্ক থাকে না। Okay? এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট লাইন হচ্ছে, চলো, the proposal seeks to neither expand existing facilities, আমরা এরর ফার্স্ট লাইনে পেয়ে গেছি। মনে রাখবে, যখন ইনফিনিটিভ থাকে, কি বললাম, ইনফিনিটিভ থাকে, স্ট্রাকচারটা এইরকম হয় যে ইনফিনিটিভ প্লাস নিদার নট। যখন মানে তোমার হচ্ছে নিদার নট ইনফিনিটিভকে ফলো করে, তখন হচ্ছে আগেই ইনফিনিটিভটা হবে, তারপরে নিদার নট। তো এখানে কি হচ্ছে, এরর নাম্বার 1। সো কারেক্ট কি হতো, টু এক্সপেন্ড, সরি, দ্য কমিটি হুইচ ওভারসি, কমিটি এটা কি একটা, আমাদের প্রধান প্রাধান্য হচ্ছে কত তাড়াতাড়ি উত্তর করা যাচ্ছে, কারণ সেকশনাল টাইম। কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন কি, তাহলে কালেকটিভ নাউন আমাদের কি করে, সিঙ্গুলার ইউনিটকে বোঝায়, তাহলে সিঙ্গুলার। আর এই যে এখানে কি রয়েছে, হুইচ, হুইচটা কাকে ডিপেন্ড করছে, ইন্ডিকেট করছে কমিটিকে, রিলেটিভ প্রোনাউন। তাহলে কি হবে, হুইচ, এটা কি ভার্ব প্লুরাল, তাহলে এখানে কি হবে, হুইচ ওভার সি হবে। ঠিক আছে, সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই। পুরো ভিডিওটি বা পুরো ক্লাসটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি ক্লাসটি ভালো হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং ক্লাসে চ্যানেলের প্রতিটি ক্লাস দেখো।